আজকের ভিডিওতে আমি আলোচনা করব কম্পিউটেশন অফ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তো গ্রস ইনকাম ফ্রম স্যালারি বার করতে গেলে আমাদেরকে 5টা জিনিসকে অ্যাড করে গ্রস ইনকাম ফ্রম স্যালারি বের করতে হয়। দেখো, গ্রস ইনকাম ফ্রম স্যালারি আমি এটা ফুলের মতো এঁকে দেখিয়েছি যাতে তোমাদের এটা মনে থাকে। দেখো, 5টা পাপড়ি রয়েছে, তার মানে 5টা জিনিস আমাদেরকে আনতে হবে। এই 5টা জিনিসকে যোগ করে আমরা বার করব গ্রস ইনকাম ফ্রম স্যালারি। 1 নম্বর হচ্ছে বেসিক স্যালারি, 2 নম্বর হচ্ছে বোনাস, 3 নম্বর হচ্ছে কমিশন, 4 নম্বর হচ্ছে পারকুইজিট, 5 নম্বর হচ্ছে অল অ্যালাওয়েন্সেস টু দ্য এক্সটেন্ট নট এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এটা অডিওতে আলোচনা করেছি, থিওরিটিক্যাল আলোচনাগুলো আমাদের করা হয়ে গেছে। আমি প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখাবো এই 5টাকে যোগ করে কি করে আমরা গ্রস ইনকাম ফ্রম স্যালারি বার করি। তো আজকে আমি এই পাপড়িটা আজকে নেব না, মানে পারকুইজিটটা আমি নেব না, যেহেতু আমার এখনও থিওরিটিক্যাল আলোচনায় পারকুইজিটটা করানো হয়নি, সেহেতু আমি আজকে পারকুইজিটটাকে বাদ দিয়ে শুধু এই 4টে পাপড়িতে যা আছে এই 4টেকে নিয়ে আমি গ্রস ইনকাম ফ্রম স্যালারি বার করা তোমাদের শেখাবো। তাহলে গ্রস ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আমাদের কি কি আসবে? অবশ্যই বেসিক স্যালারি আসবে, বোনাস আসবে যদি বলে দেওয়া থাকে, কমিশন আসবে যদি বলে দেওয়া থাকে, এবং অল অ্যালাওয়েন্সেস টু দ্য এক্সটেন্ট নট এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ যতটা ট্যাক্সেবল অ্যালাওয়েন্সেস তার সমষ্টি বা তার যোগফলটাকে আমরা নেব, নিয়ে এই 4টেকে যোগ করে আমরা বার করব গ্রস ইনকাম ফ্রম স্যালারি। দেখো, আমি তোমাদের একটা প্রবলেম দেখিয়েছি। Mr. B. Gupta is an employee of a private limited company. He submits the following particulars of his income for the previous year 2019-20. Basic salary বলা আছে 10,000 per month, dearness allowance 5,000 per month, এবং কনসিডার্ড ফর রিটায়ারমেন্ট বেনিফিট, যেটা থিওরিতে আমি তোমাদের আলোচনা করেছিলাম যে অবসরকালীন ভাতার জন্য যদি বিবেচিত হয় তাহলে সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস ক্যালকুলেট করার সময় আমরা এই ডিয়ারনেস অ্যালাওয়েন্সকে স্যালারির মধ্যে নেব। আমি দেখাবো তোমাদের প্রবলেমে কিভাবে এটা করতে হবে। বোনাস বলে দেওয়া আছে 6,000 পার মান্থ, বলা নেই মানে এটা অ্যানুয়ালি। কমিশন, দুটো কমিশন আছে, দেখো, একটা আছে 1% অফ টার্নওভার বলা আছে 15 lakhs ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, আর আরেকটা কমিশনও পাচ্ছে, সেটা হচ্ছে 10% অফ বেসিক স্যালারি। তাহলে বি গুপ্তা দুটো কমিশন পাচ্ছে, বেসিক স্যালারি পেয়েছে, বোনাস পেয়েছে, কমিশন পেয়েছে, অ্যালাওয়েন্সেস পাচ্ছে। তার মধ্যে একটা অ্যালাওয়েন্সেস অলরেডি বলা আছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, বাকি কী কী অ্যালাওয়েন্স পাচ্ছে আমরা দেখে নিই। হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাচ্ছে ₹2,000 পার মান্থ। হি লিভস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা, তাহলে ও কিন্তু হাউস রেন্ট অ্যালাওয়েন্স থেকে এক্সেমশন পাবে, যেটা আমি থিওরিটিক্যাল ক্লাসে তোমাদের বললাম যে নিজের বাড়িতে বসবাস করলে পাবে না, কিন্তু যদি ভাড়া বাড়িতে বসবাস করে তাহলে এক্সেমশন পাবে। তাহলে এক্ষেত্রে মিস্টার বি গুপ্ত রেন্টেড হাউসে বসবাস করে, মানে ভাড়া বাড়িতে বসবাস করে, সুতরাং উনি এক্সেমশন পাবেন, এবং সেই ভাড়া বাড়িতে ওনাকে রেন্ট দিতে হয় পার মান্থ ₹3,000। এরপর দেখো, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স ₹250 পার মান্থ পার চাইল্ড। হি হ্যাজ 3 চিলড্রেন, তার 3টি সন্তান আছে, এবং 3টি সন্তানের প্রত্যেকের জন্য তিনি টাকা প্রতি মাসে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স হিসেবে পান। এরপর মেডিকেল অ্যালাওয়েন্স বলা আছে ₹300 পার মান্থ, অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড ₹4,000। সিটি কম্পেনসেটারি অ্যালাওয়েন্স বলা আছে ₹500 পার মান্থ। চিলড্রেন হোস্টেল অ্যালাওয়েন্স বলা আছে ফর 1 চাইল্ড ₹500 পার মান্থ, তার মানে তার 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা হোস্টেলে থাকে, এবং তার জন্য তিনি এমপ্লয়ারের কাছ থেকে হোস্টেল অ্যালাওয়েন্স পান 500 টাকা করে প্রতি মাসে। ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ₹200 পার মান্থ। কম্পিউট হিজ গ্রস ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। তাহলে আমাদের গ্রস ইনকাম ফ্রম স্যালারিটা বার করতে হবে। তো কিভাবে আমরা বার করব, দেখো অঙ্কটা। আমি এখানে অনেকগুলো অ্যামাউন্ট কলাম টেনে করেছি, কারণ আমার যেহেতু এই ভিডিওতে আমি করছি সেহেতু একটা অঙ্কের মধ্যে আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি মনে করো ওয়ার্কিং নোট হিসেবে দেখিয়ে করবে তাও করতে পারো, সেক্ষেত্রে এতগুলো কলাম আর টানতে হবে না। তো যাই হোক, প্রথমে আমরা হেডিংটা লিখব, কম্পিউটেশন অফ গ্রস ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি of Mr. B. Gupta, a resident individual for the assessment year 2020-21 relating to the previous year 2019-20. এই
হেডিংটাই কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই থাকবে, কারণ আমাদের শুধু রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালেরই স্যালারি ইনকাম বার করতে বলা থাকবে। সুতরাং আমরা প্রত্যেকের ক্ষেত্রে এই একই কথা লিখব, শুধুমাত্র আমাদের অ্যাসেসির নামটা চেঞ্জ হয়ে যাবে। বাদবাকি আর সব সেমই আমরা লিখব, কম্পিউটেশন অফ গ্রস ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ অফ মিস্টার বি গুপ্ত, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। দেখো অ্যাসেসমেন্ট ইয়ারের এ আর ওয়াইটা ক্যাপিটালে থাকবে, প্রিভিয়াস ইয়ারের পি আর ওয়াইটা ক্যাপিটালে থাকবে। এবারে আমরা অ্যামাউন্ট কলাম অনেকগুলো করেছি, বললাম তোমাদের, কারণ নোটটা আমি এই অঙ্কের মধ্যেই দেখাচ্ছি। প্রথমে আমাদের বলা ছিল বেসিক স্যালারি। দেখো ফুলের পাপড়িটা আবার আমি তোমাদের একবার দেখিয়ে দিই। বেসিক স্যালারি, বোনাস, কমিশন, অ্যালাওয়েন্সেস, পারকুইজিট। পারকুইজিট এই অঙ্কে নেই, তাহলে আমাদের কি কি আসবে? বেসিক স্যালারি, বোনাস, কমিশন, অ্যালাওয়েন্সেস। তাহলে আমরা প্রথমে নিচ্ছি বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত বলা ছিল? 10,000 টাকা প্রতি মাসে। তাহলে ₹10,000 ইন্টু 12 মান্থস, মানে 1,20,000 টাকা বেসিক স্যালারি। বোনাস 6,000 অ্যানুয়ালি, কিছু বলা নেই মানে অ্যানুয়ালি আমরা ধরে নেব। তাহলে বোনাস 6,000। কমিশন, দুটো কমিশন বলা ছিল, একটা 1% অফ টার্নওভার। টার্নওভার বলা ছিল 15 lakhs, 15 lakhsের 1% মানে হচ্ছে 15,000। আরেকটা কমিশন বলা ছিল 10% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত? 1,20,000, তার 10% মানে হচ্ছে 12,000। তাহলে টোটাল কমিশন কত এলো? 27,000। তাহলে দেখো তিনটে ফুলের পাপড়ি আমরা পেয়ে গেলাম। বেসিক স্যালারি 1,20,000, বোনাস পেয়ে গেলাম 6,000, কমিশন টোটাল পেয়ে গেলাম 27,000। যেভাবে আমি অঙ্কটা দেখাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই দেখাবে। এবারে 4 নম্বর পাপড়িতে কি ছিল? অল অ্যালাওয়েন্সেস টু দ্য এক্সটেন্টেড আর নট এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। তাহলে যতটা ট্যাক্সেবল অ্যালাওয়েন্স তার সমষ্টিকে আমরা নেব। যার জন্য কি হয়েছে, আমরা প্রত্যেকটা অ্যালাওয়েন্সকে এই কলামে যোগ করেছি, যোগ করে আউটার কলামে আমরা টোটালটা বসাবো। দেখো আউটার কলামে আমি টোটালটা বসিয়েছি, দেখাচ্ছি আমি তোমাদের। তাহলে কি লিখলাম? অল অ্যালাওয়েন্সেস টু দ্য এক্সটেন্ট আর নট এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। প্রথমে কি বলা ছিল? ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ডিয়ারনেস অ্যালাওয়েন্স বলা ছিল 5,000 টাকা প্রতি মাসে। তাহলে ₹5,000 ইন্টু 12, তাহলে ডিয়ারনেস অ্যালাওয়েন্স আসছে দেখো 60,000। দেখো ডিয়ারনেস অ্যালাওয়েন্স 60,000। এরপরে ছিল কি? হাউস রেন্ট অ্যালাওয়েন্স। হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত বলেছিল? 2,000 পার মান্থ। তাহলে ₹2,000 ইন্টু 12 মানে 24,000 পেয়েছে। হাউস রেন্ট অ্যালাওয়েন্সেসের ওপর এক্সেমশন পাবে যেহেতু তিনি একটি ভাড়া বাড়িতে বসবাস করেন, এবং সেখানে আমরা কি বলেছিলাম? 3টে অল্টারনেটিভের মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই এক্সেমশন হিসেবে পাবে। তাহলে সেটা এবার আমরা ক্যালকুলেট করব। এটা তোমরা ওয়ার্কিং নোটেও দেখাতে পারো, আমি যেহেতু তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি আমি এই অঙ্কের মধ্যেই তোমাদের দেখিয়েছি, তোমরা ইচ্ছে করলে অঙ্কতেও দেখাতে পারো। তো দেখো কিভাবে লিখলাম? হাউস রেন্ট অ্যালাওয়েন্স 24,000 লেস অ্যামাউন্ট এক্সেম্পটেড আন্ডার সেকশন 10(13)A অ্যান্ড রুল 2A। তাহলে লিস্ট অফ দ্য 3 অল্টারনেটিভস, এই 3টে অল্টারনেটিভের মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই এক্সেমশন হিসেবে পাবে, ঠিক আছে, ছাড় হিসেবে পাবে। তাহলে দেখো আন্ডার সেকশন 10(13)A রুল 2A-তে কী কী 3টে অল্টারনেটিভ আছে। প্রথমটা কি ছিল? অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাওয়েন্স রিসিভ। তাহলে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাওয়েন্স রিসিভ দেখো কত পেয়েছিল? 24,000 লিখলাম। নাম্বার 2 কি ছিল? এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি। তাহলে 10% অফ স্যালারির ওপরে যে পরিমাণ রেন্ট দেওয়া হয়েছে সেইটা ছাড় হিসেবে পাবে। তাহলে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। রেন্ট পেড কত? রেন্ট পেড বলে দিয়েছিল 3,000 টাকা প্রতি মাসে। দেখো একবার অঙ্কে দেখে নাও তোমরা, এই যে দেখো রেন্ট পার মান্থ ₹3,000। তাহলে রেন্ট পেড কত? 3,000 রুপিস ইন্টু 12 মানে 36,000 লেস 10% অফ স্যালারি। এবার এখানে স্যালারি বলতে কি বোঝায়? আমি তোমাদের থিওরিতে বলেছি, স্যালারি বলতে বোঝায় বেসিক, ডিএ আর কমিশন অন টার্নওভার। এখানে দেখো দুটো কমিশন আছে, একটা কমিশন অন টার্নওভার, একটা কমিশন অন বেসিক স্যালারি। আমরা কিন্তু শুধু কমিশন অন টার্নওভার টানবো, যার জন্যে দেখো স্যালারিতে আমরা কি কি আনছি? বেসিক, ডিএ, কমিশন অন টার্নওভার। বেসিক কত? 1,20,000। দেখো এখানে বার করেছিলাম আমরা বেসিক স্যালারি 1,20,000, সেটা নিচ্ছি। ডিএ আমরা বার করেছিলাম 60,000, দেখে নাও ডিএ 60,000, তাহলে ডিএ নিচ্ছি 60,000। আর কমিশন অন টার্নওভার 15 lakhsের 1% মানে 15,000। তাহলে টোটাল করে দেখো স্যালারি কত এলো? 1,95,000। এটা সব সময় মাথায় রাখবে,
হাউস রেন্ট অ্যালাউন্সেসের ক্ষেত্রে স্যালারি বলতে বেসিক, ডিএ আর কমিশন অন টার্ন ওভার বোঝায়। অন্য কোনো কমিশন থাকলে সেটা কিন্তু আমরা ধরবো না। এখানে যে কমিশন অন বেসিক স্যালারি আছে সেটা কিন্তু আমরা ধরিনি, শুধু কমিশন অন টার্ন ওভারটা ধরেছি। তাহলে টোটাল দেখো স্যালারি এলো 1,95,000, তার 10% কত? তাহলে 10% অফ স্যালারি মানে 1,95,000-এর 10% কত? 19,500। তাহলে রেন্ট পেড হয়েছে 36,000 আর 10% অফ স্যালারি হচ্ছে 19,500। তাহলে কতটা এক্সেস রেন্ট পেড করা হয়েছে সেটাই একটা অল্টারনেটিভ হিসেবে আসবে। তাহলে রেন্ট পেড হয়েছে 36,000, তার থেকে 10% অফ স্যালারি 19,500 বাদ দিলাম, বাদ দিয়ে এক্সেস যে রেন্ট পেড হয়েছে ওভার 10% অফ স্যালারি সেটা আমরা বার করে নিলাম 16,500। তাহলে প্রথম অল্টারনেটিভ কি বেরিয়েছিল? 24,000। সেকেন্ড অল্টারনেটিভ কি বেরোলো? 16,500। থার্ড অল্টারনেটিভ কি? 50% অফ স্যালারি। কেন 50% অফ স্যালারি? কারণ দেখো কোথায় থাকে, দেখো একবার অঙ্কে চলে যাচ্ছি। হি লিভস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা। কলকাতা ইজ আ মেট্রো সিটি। আমরা বলেছিলাম মেট্রো সিটিতে থাকলে 50% অফ স্যালারি আমরা ধরবো। তাহলে মেট্রো সিটি কোনগুলো? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। তাহলে এখানে যেহেতু কলকাতায় অবস্থিত এবং কলকাতা একটা মেট্রো সিটি, তাহলে 50% অফ স্যালারি আমরা ধরছি। তাহলে 1,95,000-এর 50% মানে হচ্ছে 97,500। তাহলে তিনটে অল্টারনেটিভ আমরা পেয়ে গেলাম, একটা 24,000, একটা 16,500, একটা 97,500। এই তিনটের মধ্যে সবচেয়ে কম কোনটা? 16,500। তাহলে এটাই এক্সেমশন হিসেবে পাবে। তাহলে দেখো অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ করেছিল 24,000, তার থেকে এক্সেমশন পাচ্ছে 16,500। তাহলে বাদ দিয়ে কতটা ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে? 7,500। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছ আশা করি। এরপরে চলে যাচ্ছি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। দেখো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাচ্ছিল তিনটে বাচ্চার জন্য 250 টাকা করে প্রতি মাসে। তাহলে 250 টাকা ইন্টু তিনটে বাচ্চা মানে ইন্টু 3 ইন্টু 12 মাস, এক বছরে 12 মাস হয়। তাহলে ₹250 ইন্টু 3 ইন্টু 12 করলে কত হয়? দেখো 9,000। তার থেকে এক্সেমশন পাবে। এক্সেমশন কত পাবে? 100 টাকা করে প্রত্যেক বাচ্চার জন্য, সর্বাধিক 2টি সন্তান। তাহলে এক্ষেত্রে দেখো লেস এক্সেমটেড আন্ডার সেকশন, এখানে সেকশনটা হবে 10 সাবসেকশন 14 রুল 2BB। তাহলে 100 টাকা করে এক্সেমশন পাবে। কটা বাচ্চার জন্য পাবে? সর্বাধিক 2টো বাচ্চার জন্য পাবে। তাহলে 100 টাকা ইন্টু 2টো সন্তান ইন্টু প্রতি মাস মানে কটা মাস হলো? 12 মাস। তাহলে ₹100 ইন্টু 2 ইন্টু 12 করলে দেখো 2,400 টাকা এক্সেমশন পেল। বোঝা গেল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স অ্যাকচুয়াল 9,000 পেয়েছে তিনটে বাচ্চার জন্য, কিন্তু এক্সেমশন তিনটে বাচ্চার জন্য পাবে না, এক্সেমশন পাবে 2টো বাচ্চার জন্য। তাহলে সেই জন্য ₹100 ইন্টু 2 ইন্টু 12। এবং এখানে কি বলা ছিল? আমরা বলেছিলাম যে ভাতা পাচ্ছে অথবা 100 টাকা, যেটা কম। এখানে ভাতা পাচ্ছে 250 টাকা আর সর্বাধিক কত ছাড় পাবে? 100 টাকা। যদি এখানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেতো 80 টাকা, তখন কিন্তু ওই 80 টাকা করেই ছাড় পেত। ঠিক আছে, এখানে যেহেতু 250 টাকা করে ছাড় পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সর্বাধিক কত ছাড় পাবে? এক্সেমশন কত পাবে? 100 টাকা করে ছাড় পাবে। তাহলে 100 টাকা করে ছাড় পাবে, 2টো বাচ্চার জন্য পাবে। তাহলে 12 মাসে কত টাকা ছাড় পেল? 2,400 টাকা। তাহলে 9,000 থেকে 2,400 টাকা বাদ দিলে 6,600। ক্লিয়ার? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স অ্যাকচুয়াল চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেল 250 টাকা করে তিনটে বাচ্চার জন্য, 12 মাসে 9,000 টাকা। ছাড় পেল 100 টাকা করে সর্বাধিক 2টো সন্তানের জন্য, 12 মাসে 2,400 টাকা। বাদ দিয়ে ট্যাক্সেবল চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এলো 6,600 টাকা। ক্লিয়ার? মেডিকেল অ্যালাউন্স 300 টাকা করে প্রতি মাসে, 3,600 টাকা। এখানে বলা ছিল অ্যাকচুয়াল মেডিকেল অ্যালাউন্স, অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্স হয়েছে 4,000। দেখে নাও অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ট, দেখো ₹4,000, কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত স্পেন্ড হয়েছে আমরা কিন্তু সেটা দেখব না। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, যা পাচ্ছে পুরোটাই ট্যাক্সেবল। ঠিক আছে, এখানে ইমমেটেরিয়াল কত খরচ হয়েছে। তাহলে মেডিকেল অ্যালাউন্স 300 টাকা করে পেয়েছে, পুরোটাই ট্যাক্সেবল, 3,600 টাকা এক বছরে। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স পুরোটাই ট্যাক্সেবল, ₹500 ইন্টু 12 6,000, পুরোটাই ট্যাক্সেবল করে দিলাম। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স কত টাকা পেয়েছে? 500 টাকা করে পেয়েছে একটা বাচ্চার জন্য। তার মানে ₹500 ইন্টু 1 ইন্টু 12, তার মানে 6,000 টাকা পেয়েছে। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সের ক্ষেত্রে এক্সেমশন আসে।
তাহলে লেস এক্সেমটেড আন্ডার সেকশন 10 সাবসেকশন 14 অ্যান্ড রুল 2BB। তাহলে কত টাকা করে এক্সেমশন? 300 টাকা করে এক্সেমশন, সর্বাধিক 2টো সন্তানের জন্য। তাহলে এখানে একটা সন্তানের জন্য পাচ্ছে, তাহলে ছাড়ও একটা সন্তানের জন্যই পাবে। তাহলে ₹300 ইন্টু 1 ইন্টু 12, ঠিক আছে। এখানে যদি 3টে বাচ্চাই হোস্টেলে থাকতো তাহলে সেখানে আমরা ধরতাম যে 2টো বাচ্চার জন্য ছাড় পাবে। এখানে একটা বাচ্চা হোস্টেলে থাকে, একটা বাচ্চার জন্য চিলড্রেন হোস্টেল অ্যালাওয়েন্স পাচ্ছে 6000 টাকা, তাহলে একটা বাচ্চার জন্যই ছাড় পাবে 300 টাকা করে, 1 বছরে 3600 টাকা। তাহলে বাদ দিয়ে দেখো ট্যাক্সেবল চিলড্রেন হোস্টেল অ্যালাওয়েন্স এলো 2400 টাকা। আর ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ফুললি ট্যাক্সেবল জেনারেল অ্যাসেসির ক্ষেত্রে। এখানে কিছু বলা নেই যে মিস্টার বি গুপ্তা একজন বিকলাঙ্গ বা অন্ধ, এরকম কোনো কথা বলা নেই। তাহলে ধরেই নিচ্ছি ইনি একজন সাধারণ নির্ধারী জেনারেল অ্যাসেসি, তাহলে তার ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ফুললি ট্যাক্সেবল। তাহলে ₹200 ইন্টু 12 দেখো 2400। তাহলে টোটাল যে অ্যালাওয়েন্সেসগুলো এবার আমরা যোগ করছি। ডিয়ারনেস অ্যালাওয়েন্স থেকে ধরবো 60,000, হাউস রেন্ট অ্যালাওয়েন্স 7500, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স 6600, মেডিকেল অ্যালাওয়েন্স 3600, সিটি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স 6000, চিলড্রেন হোস্টেল অ্যালাওয়েন্স 2400 আর ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স 2400। পুরোটা আমরা যোগ করে ট্যাক্সেবল অ্যালাওয়েন্সেস পেলাম 88,500, যেটা আমি এখানে লিখেছিলাম অল অ্যালাওয়েন্সেস টু দ্য এক্সটেন্ট আর নট এক্সেমটেড ফ্রম ট্যাক্স, মানে যত ট্যাক্সেবল অ্যালাওয়েন্সেস তার সমষ্টি আমরা পেয়ে গেলাম 88,500 টাকা। তাহলে এবার এটাকে যোগ করি। দেখো বেসিক স্যালারি 1,20,000, বোনাস 6,000, কমিশন 27,000 আর অল অ্যালাওয়েন্সেস টু দ্য এক্সটেন্ট আর নট এক্সেমটেড ফ্রম ট্যাক্স 88,500। এটাকে যোগ করে আমরা গ্রস ইনকাম ফ্রম স্যালারি পেয়ে গেলাম 2,41,500। ক্লিয়ার? বুঝতে পেরেছ? একটা কথা মাথায় রাখবে, যখন আমরা পারকুইজিট শিখব তখন এর সঙ্গে পারকুইজিটটাকেও অ্যাড করব, অ্যাড করে তখন আমরা পাবো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কেমন? কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।